আজকে তোমাদের যে আলিম এক্সামিনেশন, আলিম হাই মাদ্রাসা যেটা বলে, আলিম মাদ্রাসা 2025 সালের যে অঙ্ক পরীক্ষা ছিল বা গণিত পরীক্ষা ছিল, সেই পরীক্ষার প্রশ্নপত্র আমি নিয়ে এসেছি। তোমরা ইতিমধ্যে দেখে নাও এবং উত্তরগুলি মিলিয়ে নাও। কোনটি কোন উত্তর হচ্ছে তোমরা শুধু উত্তরগুলি মিলিয়ে নেবে। আমি সেই জন্যই ভিডিওটি এনেছি, যাতে তোমরা সঠিক উত্তরগুলো কী করে এসছো না এসছো পরীক্ষার হলে সেগুলো তোমরা একটু দেখে নেবে। প্রথম প্রশ্ন যে আসল ও তার বার্ষিক সবৃদ্ধিমূলের অনুপাত 25:28 হলে বার্ষিক সরল সুদের হার কত? ঠিক আছে, এইভাবে তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, উত্তরটা কত হবে? 12% হবে। এরপর দেখো যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, সেটা 2/5 হবে। ঠিক আছে, এইভাবে তোমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা দেখে নিও। বেশ, তারপর দেখো যে কোনো ত্রিভুজের পরিবৃত্তের সাপেক্ষে ত্রিভুজের বাহুগুলি বৃত্তের কি হবে, সেটা হবে জ্যা। তারপরে দেখো যে ট্যান থিটা আর ট্যান 2θ = 1 হলে কট থিটার মান কত হবে? কট থিটার মান হবে √3। ঠিক আছে, তার পরবর্তী প্রশ্ন চলো আমরা দেখি পরবর্তী প্রশ্নে কি রয়েছে। পরবর্তীতে যে একটি গোলকের আয়তন ও তার পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? সেটা হবে 6 একক। এরপরে কতগুলি সংখ্যা দিয়েছে, সেই সংখ্যাগুলির মধ্যমান এখানে তোমাকে বের করতে হবে। ঠিক আছে, সেটা 5 হয়ে যাবে উত্তর। এরপর শূন্যস্থান পূরণ রয়েছে। শূন্যস্থান পূরণ দেখো যে প্রথমটা অবশ্যই সমান হবে, এখানে যে কোনো 5টি করতে হবে। সেই জন্য তোমাদের যদিও সবগুলোই করা আছে, তোমরা 5টি দেখে নাও। প্রথমটা হবে সমান, দ্বিতীয়টি হবে পি, তৃতীয়টি বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তক্ষেত্র, 4 নম্বরটা কট 43 ডিগ্রি সাইন 47 ডিগ্রি প্লাস যেটা দিয়েছে সেটার উত্তর হবে 1। নিরেট লম্ববৃত্তাকার চঙের তলের সংখ্যা হবে 3। তারপর কতগুলি সংখ্যা দিয়েছে, সেই সংখ্যাগুলির উত্তর কত হয়ে যাবে? এখানে x+y এর মান চেয়েছে, সেখানে 19 হয়ে যাবে। এরপর দেখো সত্য বা মিথ্যা লিখতে হবে। সত্য বা মিথ্যা যে কোনো 5টি। প্রথম যেটি বলেছে যে অংশীদারি ব্যবসায় কমপক্ষে 3 জন লোকের দরকার, এটা মিথ্যা। ঠিক আছে, তারপরে যেটা দিয়েছে দেখো x+2y - 3z/y এর মান কত হবে? 5 হবে, সেটা আমাদেরকে বের করতে হবে, এটাও মিথ্যা হবে। ঠিক আছে, এইভাবে প্রশ্নগুলি দেওয়া রয়েছে, সত্য মিথ্যা তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, আর ভিডিওটি শেষ পর্যন্ত তোমাদের দেখিয়েছি, শেষ পর্যন্ত কি কি প্রশ্ন এসছে সেই সব প্রশ্নগুলো তোমাদেরকে দেখে নিতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই এখানে দেখো যে 2 নম্বরের প্রশ্নগুলো এসেছিলো, 2 নম্বরের প্রশ্নগুলো তোমরা দেখে নাও। 4,000 টাকার বার্ষিক 10% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, সেটা এসেছিলো। তারপর দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ 1,500 টাকা, রাজীবের মূলধন 6,000 টাকা হলে লাভ 9,000 টাকা, সেলিমের মূলধন কত? এইভাবে অঙ্কগুলো এসেছিলো। ঠিক আছে, তারপরে দেখো 2:5 অনুপাতের উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি 6:11 হবে। জ্যামিতি থেকে কিছু প্রশ্ন এসেছিলো। 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের ব্যাস এ বি ও কোণ এ সি বি। ঠিক আছে, তোমাদেরকে দিয়ে দিয়েছে এসির মান নির্ণয় করতে হবে বা দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ঠিক আছে, তার পরবর্তীতে দেখো একটা তোমাদের যে ট্রিগনোমেট্রি থেকে অর্থাৎ ত্রিকোণমিতি থেকে দিয়েছিল সেটা দেখো। ঠিক আছে, যেসব অঙ্কগুলো দিয়েছিল এটা তোমরা মাদ্রাসা বোর্ডরাও একটু তোমাদের প্রশ্নগুলো আনছি, তোমরা একটু দেখে নেবে। পরবর্তীতে তোমাদের প্রশ্নগুলোর সমাধান আমি নিয়ে আসছি। এই কী কী প্রশ্ন এসেছিলো এগুলো তোমরা একটু দেখে নাও। বেশ।